আপনারা সবাই কেমন আছেন? আমি কেমন আছি নাই বা জানলেন। অনেক সময় ভালো থাকি, খারাপ থাকি। আজকে রান্না করছি পাবদা মাছ। নিয়ে নিচ্ছি কেটে ধুয়ে পাবদা মাছ। এখন লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দেব লবণ। এটাকে এখন ভালোভাবে মাখিয়ে নেব। এই যে মাখিয়ে নেওয়া শেষ। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়েছে কিনা আমি দেখে নেব। একটা পেঁয়াজ কুচি দিয়ে, তেলটা যদি আপনারা ঠিকভাবে গরম করতে না পারেন তাহলে মাছগুলো ভেঙে যাবে, ফেটে যাবে। এই যে আমি 3টে মাছ দিয়ে দিয়েছি। আজকে মনে হয় আমি মাছগুলো ঠিকভাবে ভাজতে পারবো, কারণ অন্য একদিন আমি মাছ ভাজতে গিয়েছিলাম, মাছগুলো এমনভাবে ফেটে গেছে ভেঙে। আবার যদি আপনি গ্যাসের পাওয়ার বাড়িয়ে দেন তাহলে মাছগুলো আবার ভেঙে ফেটে চারিদিকে ছিটে যাবে। আজকে মাছগুলো সুন্দরভাবেই ভাজতে পেরেছি। এখন পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা বাটা, আদা কুচি এটা আমি বেটে নেব। 3টে মাছ আমি আগেই ফিরিয়ে নিয়েছি কিছুক্ষণ। এখন এটাকে উল্টে নেব। মাছগুলো আপনারা লাল লাল করে ভেজে নেবেন। দেখুন আমার মাছ ভাজা কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। দেখুন আপনারাও এভাবে করে নেবেন। মাছ ভাজার তেলটাই আমি ব্যবহার করছি। এখন দিয়ে দিচ্ছি জিরে, 2টো এলাচ, এর ভিতরে এখন পেঁয়াজ কুচি আর রসুন কুচি আমি বেটে রেখেছি এটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখন এটাকে ভালোভাবে ভেজে নেব। মাছটাকে আপনারা ভালোভাবে ভাজতে পারলে খেতেও স্বাদ লাগবে। এই যে আমি রকেটের গতিতে ঘুরিয়ে নিচ্ছি, নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটাও আপনি ভালো করে কষিয়ে নেবেন। দেখুন আমার ভাজা ভাজা হয়ে গেছে, এই যে লাল লাল দেখা যাচ্ছে। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আপনারা বেশি ঝাল খেলে বেশি করে মরিচ দেবেন, আমি অল্পই দিয়েছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যে পর্যায়ে তেল ছেড়ে যাবে তখন আমি মশলাটা ভাজা শেষ করব। এই যে দেখুন তেল ছেড়ে গেছে মশলাটা থেকে। এই পর্যায়ে আমি জল দিয়ে দিচ্ছি। আমি 1 গ্লাস পরিমাণ জল দিয়েছি। যেহেতু মাছটা পাতলা তাই আমি অল্প পরিমাণই জল দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ। এখন আরও একবার নেড়ে চেড়ে দেব। দেখুন জলটা ফুটিয়ে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। এখন দেব দারচিনির গুঁড়ো। এখন একটু নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে দেব। আমি এই যে ঝোলটা ফুটিয়ে উঠেছে তার ভিতরে মশলাটা দিয়েছি, কারণ জানেন যাতে মাছের সাথে মশলাটা সুন্দরভাবে মিশে যায়। আর আমি কিছুটা আগে যদি মাছটা দিতাম, পরে যদি মশলাটা দিতাম, দেখা যেত কিছুটা অংশে মশলাটা মিশেছে, কোথাও থেকে গেছে, রয়ে গেছে। তাই ঝোলটা যখন ফুটিয়ে উঠেছে তখন দিয়েছি। দেখুন মাছ ভাজা রান্না আমার মোটামুটি হয়ে গেছে, আর একটু বাকি। এই যে মাছগুলোকে আমি নামিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্ট হয়েছিল। চাইলে আপনিও তৈরি করতে পারেন বাসায়।